দর্শক, আমি এখন আছি জামালপুর জেলার বকশীগঞ্জে, অর্থাৎ এই ডুমুরতলা স্বপ্ন প্রকল্প আশ্রয়ণ কেন্দ্রে। এখানে আপনারা জানেন যে বিগত 20শে জুন একটি আলোচিত ঘটনা এই এলাকায় যে একটি পুরুষের ইসমাইল হোসেন নামে একজন পুরুষাঙ্গ কেটে দেওয়া হয় তার স্ত্রী সহ, এবং তার পরকীয়া প্রেমিক সহ মিলে মানে সংঘবদ্ধভাবে তাকে হত্যার চেষ্টা করে এবং গলা কাটা প্রক্রিয়া চেষ্টা করে। ওই ব্যক্তিকে তারা এখানে পাশেই এই পাহাড়ে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু একটি পাহাড় রয়েছে, এই পাহাড় রাতের আধারে ফেলে চলে যায়। এবং একটা পর্যায়ে যখন এখানে যে আশ্রয় প্রকল্পের যারা এখানে বাসিন্দা রয়েছে, যারা এখানে বসবাস করেন, তারা যখন সকালবেলা তার ঘরে গিয়ে দেখে যে তার ছেলে ঘরে গিয়ে যখন দেখে রক্তাক্ত অবস্থায়, দরজা খুলে দেখে যে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় তার জামা কাপড় পরে আছে, তখন এক পর্যায়ে তাকে খোঁজাখুঁজি করে এবং আশেপাশে খোঁজাখুঁজি করার পর স্থানীয় যে মেম্বার আছে তাকে অবগত করে এই বিষয়টি যখন তাকে অবগত করে স্থানীয় মেম্বার পুলিশকে, বকশীগঞ্জ থানা পুলিশদের অবগত করেন, এবং স্থানীয় যে বকশীগঞ্জ থানা পুলিশ রয়েছে তারা এখানে আসার পরে স্থানীয় লোকজনদের সাথে নিয়েই কিন্তু এখানে খোঁজাখুঁজি করে, এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে এই পাহাড়েই একটি নির্জন এলাকায় কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়। সশরীরে যারা এই ঘটনার প্রত্যক্ষভাবে যারা দেখেছেন, অর্থাৎ এই যে ব্যক্তিকে পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে তাকে যারা উদ্ধার করেছেন, আমরা তারই একজন সম্পর্কে শালা হয়, আমরা তার কাছ থেকে শুনতে চাবো যে ওই দিন ঘটনাটা কি হয়েছিল। বৃহস্পতিবারের দিন দিবাগত রাত্রে উনি এখানে বারেন্দের মধ্যে খাসা কইছে, সে খাসার কাজ করে, খাসা বানাইতেছে, ওইভাবে থুয়ে আমরা ঘরের ভিতরে শুচ্ছি। শুক্রবার দিন সকালবেলা তাহার একটা ছোট ছেলে আছে, সে আবার ওর দাদির বাসায় থাকে, ওই বাসায় সে অন্য আসে, কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা সে আবার এখানে আসে। সেই দিন আসার পরে দেখে যে দরজা খোলা, ভিতরে রক্ত কাপড় চোপড় পরি আছে। তখন সে দৌড় দিয়ে বাড়ায় যায়, ওই আশ্রয়কেন্দ্র যায়, তার ভাই বাবু আছে, বড় ভাই আছে, তার দাদি সহ 3 জন আসে। আসার পরে আমরাও সেখানে যাই, দেখি যে ঘটনা, রক্ত দেখা যায়, ঘরের ভিতরে কোনো লোকজন নাই। তখন আমরা মেম্বারকে সংবাদ দিলাম যে আপনি আসেন। পরে উনি আসলো, আসার পরে দেখলো এই রক্ত মাখা এটি ঘরটোর ফ্লোর একবারে রক্ত ভেসে গেছে গা। পরে পুলিশে খবর দিল, পুলিশ আসলো, আসার পরে আপনার 11টা সাড়ে 11টার দিক দিয়ে আপনার এই পিছনে যে এই পাহাড়টা দেখেন পশ্চিম পাশে, এই পাহাড়ের চান্দির মধ্যে তাকে রেখে যায়। হয়তো ওই সময় তার জ্ঞানটা ফিরে আইছে, সে আল্লাগো পানি এইভাবে কিছুক্ষণ পর পর চিৎকার করে। এই চিৎকার সাধারণ লোকজন পড়ায় 4-500 লোক এখানে উপস্থিত আছিল। একজনের কানো যায়, কয়ে চিৎকার দিল, আবার কিছুক্ষণ বড় করে যে চিৎকার দিল। এইভাবে পরে পুলিশকেও বলা হইল, পুলিশ সহ পরে 40-50 লোক একবারে পাহাড়ে আমরা উঠে গেলাম। যাই দেখি যে সেখানে চিত্র হয়ে পড়ে আছে, তার পুরুষ লিঙ্গটা কাটা, সে তার গলা কাটা। এইভাবে আমরা অনেক হতাশায়, অনেক ভয় ভীতি নিয়ে এখানে বসবাস করতেছি। আমাদের জীবনের কোনো দাম নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাবো, এটার কঠোর বিচার হওয়ার দরকার। আমাদের এখানে বসবাস করা অত্যন্ত কঠিন। তারা করছে, আমি সঠিক একটা বিচার চাই। আমার ছেলেরা খুবই নির্দোষী আছিল, আমার ছেলের কোনো দোষ নাই। আরো পরাগ্রাম করে গণ্যমান্য না, এখন এরা শুনে দেখেন আমার ছেলের কোনো দোষ নাই। আমার দাদি কয়ে দিয়েছে, তোমার আব্বুক নিয়ে মুখ টুক দিয়ে আমার ওখানে খাওয়ার আসবা, খায় আবার বাদ যাবা, যাই উন্দি খেলাবা, রাত্রে তুমি আমার উন্নয় হবা, তোমার আব্বু উন্দি থাকবো। সকালে আইসি দিয়ে আমার আঙ্গুর গেট খোলা, দরজা খোলা, আমি দাঁড়ায় আছি, আব্বু আব্বু করে ডাই, আব্বু আও করে না। পরে আমি দৌড়ায় গেছি, যাই আমার দাদি করে ডাই আনছি। ঘরের মধ্যে রক্ত, অনেকটি রক্ত, এটাই দেখছি, আর কিছু দেখি নাই। আমার আব্বার সঠিক বিচার চাই। এর আগেও একটা মার্ডার হয়েছে, আবার ফিরে একটা মার্ডার হলো। আমরা পোলাপান নেই বসবাস করি, সেজন্য আমরা একটা নিরাপদ চাই, যেন আমরা শান্তিতে বসবাস করি। পোলাপান নিয়ে খুব দুশ্চিন্তা যেন দূর হয়।
আপনাদেরকে আমি যে ঘরটি দেখাচ্ছি এই ঘরেই কিন্তু ইসমাইল কে তার পরকীয়া প্রেমিক সহ এবং তার যে স্ত্রী রয়েছে ঠিক এই ঘরেই কিন্তু তাকে হত্যার চেষ্টা করে এবং এক পর্যায়ে তার বালিশ চাপা দিয়ে এবং তার যে সঙ্গী যারা রয়েছে অর্থাৎ পরকীয়া প্রেমিকরা সংঘবদ্ধ হয়ে তার শ্বাসনালী কাটার চেষ্টা করে এবং পাশাপাশি তার যে পুরুষাঙ্গ রয়েছে এবং পুরুষাঙ্গ কিন্তু কেটে দেয়। অর্থাৎ এই ঘরেই আপনারা যে ঘরটি দেখতেছেন অর্থাৎ এই ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের যে ঘরে এই ঘটনা ঘটেছে। আর আমি আজকে এখানে যে আমার সামনে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ইসমাইলের চাচা সম্পর্কের চাচা, আমি তার কাছে জানতে চাবো যে আজকে এই আশ্রয়ণ প্রকল্পে যারা বসবাস করছেন তিনিও কিন্তু এই পাশেই কিন্তু তারই পাশে কিন্তু আশ্রয় প্রকল্প কিন্তু বসবাস করছেন। আজকে আমি তার কাছে জানতে চাবো যে তারা যে এখানে এই আশ্রয় প্রকল্প আছে বসবাস করছেন এ ব্যাপারে তারা কতটুকু নিরাপত্তাহীন অবস্থায় ভুগতেছেন এবং তারই বিষয়ে আমরা জানতে চাবো। এই যে আমরা আশ্রয় কেন্দ্রটা পাইছি 2 বছর হাতে, কিন্তু এই যে মার্ডার হইলে এইবার নিয়ে 2 ডে, কিন্তু আমরা কোনো শান্তি সৃষ্ট থাকার ব্যাপার আছে না। এদের আমরা সুস্থ বিচার দেখাই যাতে আমরা থাকতে পাই। আঙ্গর নাই দিহি তো আশ্রয় কেন্দ্র থাইলে তো আর ইনু থাইলাম না হয়, নাই দিহি আমরা আশ্রয় কেন্দ্র দুঃখ ধান্দার করে আইনি খাই, আমরা খাই। তার মধ্যে ওজন নিরাপত্তা ওজন না থাকে ভাই তে কি বেগুলি থাকবো, আজে কাটবো কালে কাটবো, এই ডরে ভয়ে আরো কিছুটা পলায় যাবো গা আশ্রয় কেন্দ্র ডুবি। এখানকার যে বাসিন্দা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে, যেহেতু এখানে একটি পাহাড়ি একটি অঞ্চল, চতুর সাইডে পাহাড়, এখানে কিন্তু নির্জন এলাকা, অর্থাৎ নির্জন এলাকায় কিন্তু তারা বসবাস করছেন। এই জায়গায় কিন্তু তারা যেটা মনে করেন যে আজকে যে ঘটনাটা বকশীগঞ্জে আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় এর জন্য সরকারের কাছে তারা জোরালোভাবে একটি আবেদন করেছেন যাতে তারা নিরাপদভাবে এখানে বসবাস করতে পারেন। এই ছিল জামালপুর বকশীগঞ্জ অর্থাৎ ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্প থেকে মোহাম্মদ ইলিয়াস শাহ, বাংলা 52 নিউজ। ধন্যবাদ সবাইকে।